আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রিলেটিভ, ফ্রেন্ডস, যে যেখানে আছেন। আজকে পবিত্র জুম্মার দিন। মুসলিম দুনিয়ার সকল মুসলিমদের জন্য এটা অত্যন্ত পবিত্র একটা দিন। যেমন খ্রিস্টানদের রবিবার, ইহুদিদের শনিবার, আর আমাদের শুক্রবার। এই শুক্রবারের জুম্মা যদি আমরা পেয়ে থাকি, আমরা যদি মহান সৃষ্টিকর্তার কাছে চেষ্টা করি যে এই জুম্মার দিনে আমাদের সমস্ত জীবনের গুনাহ মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রাপ্ত হব, তো অবশ্যই আমরা এই জুম্মার দিনকে সম্মান করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ 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 বলে একই মনে প্রার্থনা করব যে আমাদের অতীত জীবনের সমস্ত গুণাবলী যেন তিনি মাফ করে দিন। হে আল্লাহ রহমানুর রহিম, আপনি সৃষ্টিকর্তা, আপনি ন্যায় বিচারক, আপনি ক্ষমা করা আপনার কাছে অতি প্রিয়। আমরা আপনার গুনাহগার বান্দা, আমাদেরকে ক্ষমা করে দিন। এই জুম্মার দিনের ওসিলায় আপনার রহমতে আপনি ক্ষমা করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। সকল ভাই ও বন্ধুরা, এই জুম্মার দিনের একটা ফজিলতের কথা আপনাদেরকে বলি। আজকে জুম্মার দিনে আপনারা বা আমরা যেখানে আছি, যদি একান্ত নিয়তে আমাদের ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র থেকে জুম্মার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হই এবং বেচাকেনা বন্ধ রাখি এবং যে গোসল করে জুম্মার নামাজের উদ্দেশ্যে রওনা হই এবং মসজিদে যে সঠিক জায়গায় নীরবে বসে আল্লাহর প্রার্থনা করি এবং ইমাম সাহেবের খুতবা শুনি এবং জুম্মার নামাজ আদায় করি। আর কারোর সঙ্গে যদি কোনো কথাবার্তা না বলি, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাইয়েছেন যে আগামী জুম্মা পর্যন্ত যদি ওই বান্দা ভুলক্রমে কোনো গুনাহ করে থাকে, তা আল্লাহ রব্বুল আলামিন নিজ রহমতে ক্ষমা করে দেন। আমিন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহম করো আমাদের সকলের প্রতি।